হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো বেবি সুইটস মিষ্টি। আর যাদের মিষ্টি হয় না, মিষ্টি বানাতে গেলে মিষ্টি একদম গলে যায়, তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই কম এবং অল্প উপকরণে নতুনদের জন্য আমার আজকের এই রেসিপি। তো রেসিপিটি না টেনে, আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে মিষ্টিটি তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। আর এই মিষ্টি তৈরি করার জন্য যা কিছু লাগছে সেগুলো হলো বেকিং পাউডার, তারপরে লাগবে হচ্ছে ঘি, তারপরে লাগবে হচ্ছে গরম দুধ, গরম বলতে হালকা কুসুম গরম। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমি 1 কাপ, 1 কাপের একটু বেশি। আর নিয়েছি 2 চামচ ময়দা। ওখানে 2 চামচ লাগবে না, আমি 1 চামচ দিব, যদি লাগে পরে হাফ টিস্পুন দেওয়া যাবে। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা বোল, তো ওর মধ্যে আমি ঢেলে দিলাম গুঁড়ো দুধগুলো। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুন, দিয়ে গুঁড়ো দুধের সাথে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে ময়দা 1 চা চামচ। ময়দাটাও আমি ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধের সাথে। তো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের সাথে এখন আমি ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিব, যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। তো দর্শক, আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। এখন আমি তরল দুধটা, আগে থেকে জাল করে রাখা তরল দুধ অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব নরম। সবগুলো দুধ একবারে দেওয়া যাবে না, আমরা যেভাবে ঠিক পরোটার বা রুটির ডো তৈরি করি, তো ওইভাবেই তৈরি করতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমার গুঁড়ো দুধের ডো একদম তৈরি। তো এরকম নরম দেখে ভয় পাবার কিচ্ছু নাই, 2-3 মিনিট রেখে দিলে এমনিতেই শক্ত হয়ে যাবে। তো আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি খুবই অল্প উপকরণে বানিয়ে দেখিয়েছি, আমার 1 কাপ দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ লেগেছে। তো এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে ডো নিয়ে 2 হাতের সাহায্যে আমি বানিয়ে নিব। আর অবশ্যই খেয়াল করবেন বানানোর সময় যাতে কোনো প্রকার মিষ্টির গায়ে ফাটল না থাকে, কারণ বানানোর সময় যদি ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় সেগুলো খুলে যাবে। আর ভাজার সময় ফেটে গেলে সমস্যা নাই, চিনির মধ্যে দেওয়ার পরে একদম পারফেক্টভাবেই চিনি শিরা ঢুকে যাবে। তো আমার বানানো শেষ, দেখুন মিষ্টিগুলো কত স্মুথ হয়েছে, উপরে কোনো প্রকার ফাটল নাই। তো এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ মিষ্টিটা যখন ফুলে ভেসে উঠতেছিল তেলের মধ্যে থেকে, তখন জায়গা হচ্ছিল না, ওই জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছিলাম। তো আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি, আমার তেল গরমটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, যার কারণে মিষ্টিটা দেওয়ার পর একটু ফেটে গিয়েছিল। কিন্তু স্বাদের কিন্তু কোনো অন্যথা হয়নি, একদম পারফেক্ট হয়েছে, দোকানের কেনা মিষ্টির মতোই হয়েছে খেতে। তো দেখুন ভেসে উঠতেছে মিষ্টিগুলো। তো অনেকেই মিষ্টিগুলো চেহারা দেখে বলতে পারেন যে এগুলো কেমন ফেটে গেছে, কিন্তু না, আমার তেলটা খুব বেশি পরিমাণে গরম হয়ে গিয়েছিল। তো এর আগে আমি অনেকবার বানিয়েছি, তখন অনেকটা পারফেক্ট হয়েছে, ভালো। কিন্তু এখন বানাতে গিয়ে দেখা গেছে যে একটু ফেটে গেছে হালকা। তো একটুও কিন্তু গলে যায়নি, ফেটে গেলেও মিষ্টি কিন্তু গলে যায়নি। তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন। প্রথমবার কোনো জিনিসই পারফেক্ট হয় না, তারপরেও একবার ট্রাই করে দেখবেন। যেহেতু মিষ্টিটা আমি 2 কালার করব, ওই কারণে আমি উঠিয়ে রেখেছি আগে, একটু হালকা ভাজার পরপরই, এরকম কালো না করে। আর এটা একটু কড়া ভাজি করেছি, কালো করেছি।
তো এগুলো আমি একদম শেষে উঠিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আর মিষ্টিটা কখনোই একদম গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিবেন না, কারণ গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিলে মিষ্টিটা চুপসে যেতে পারে। ওই কারণে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে শিরার মধ্যে দিবেন। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখন আমি চিনির যে সিরাপ সেটা তৈরি করে নিব। তো আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিব 1.5 কাপ পানি। পানি দিয়ে হালকা লো আছে আমি এগুলোকে জাল করে নিব। আঠালো ভাব আসার আগেই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মিষ্টিগুলো আরও বেশি ফুলে উঠেছে, দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এই পর্যায়ে। তো দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।